अगर खुदा अदल करे लुटिया अगर खुदा फजल करे चुटिया अगर खुदा अदल करे लुटिया अगर खुदा फजल करे चुटिया वला यंजुरुल्लाहु इलैहिम यौमल कियामा আর ও তিন দল মানুষ কাল কিয়ামতের দিন আল্লাহর মায়ার নজর পাইতা না আল্লাহর মায়া পাইতা না দয়া পাইতা নাই আমার ভাই হলার বুজুর্গ হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইতরা তিন দল মানুষ কাল কিয়ামতের দিন বেহেশত যাইতে পারত নাই আর ও তিন দল মানুষের উপরে আল্লাহ মায়ার নজর করত নাই আল্লাহ মায়া করত নাই দয়া করত নাই আমার ভাই ওগুলার বুজুর্গ হল আল্লাহ যদি মায়া করেন না দয়া করেন না ও ভাই তোমার আমার দেতা ইবাদত তোমার আমার দেতা আল্লাহ বিল্লাহ ও ভাই তোমার আমার দেতা তিলাওয়াত ও ভাই তা কিচ্ছু খামাইত নাই আল্লাহ কি আম্বিয়া কেরাম হলেন কিয়ামতের দিন আকারিয়া ঘুরিবার কই বাগায় রে গায় যদি আমরা আল্লাহ যদি দয়া করেন না মায়া করেন না তাহলে আমরা ছুটতাম পারতাম নাই আল্লাহ কি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা ইয়া রাসূলুল্লাহ আপনিও কি আল্লাহর দয়া ছুটতাইনি মায়া ছুটতাইনি ওই সময় নবী যে কইলা আয়েশা খালি আমি নাই এই রুয়ে জমিনের মধ্যে যত আম্বিয়া কেরাম হল আছেন যত শুহাদা কেরাম হল সালেহিন হল আছেন আমি সহ খেয়ে আল্লাহর দয়া মায়া আল্লাহর অনুগ্রহ ছাড়া খেয়ে আপনার ছুটতাম পারতাম নাই এর লাগি তো শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি শের কইতা কইতা আগার খুদা আদল করে লুটিয়া अगर खुदा फजल करे चुटिया अगर खुदा अदल करे लुटिया अगर खुदा फजल करे चुटिया मदनी रहमतुल्लाह अलैहि शेर কইতা দি আল্লাহ আনে ফনে খোলায় ঘন্টায় যদি আল্লাহ হিসাব লইলেন তাহলে আমি মদনী ছুটতাম পারতাম নাই আর যদি আল্লাহ মায়া করিলেন দয়া করিলেন আল্লাহ যদি অনুগ্রহ করিলেন তাহলে আমি মদনী ছুটতাম পারমু নতুবা আমি মদনী ছুটতাম পারতাম নাই এই নইলা ও মদনী যে মদনী মদিনার তৈবার মধ্যে গেছন আর সোনার নবীর রওজা মুবারকের সামনে গিয়া খাড়া হইছন আর খাড়া হইয়া এই সময় কইছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ কইয়া এই সময় সালাত আর সালাম জানাইছেন ভাইগণ লগে লগে নবীজির রওজা মুবারক থেকে আওয়াজ আইছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি ও ভাই এই আওয়াজ এই সময় মদিনার মানুষে শুনছেন পুনার লগে লগে সারা সময় গেছেন আর জমায়া মদনের আঞ্জা করি ধরছেন আর দরিয়া জারে ধরে কান্দিলা আর কান্দি কান্দি কইলা আমরা অরিজিনাল মদিনার মানুষ হইয়া অরিজিনাল সোনার নবীজির রওজা মুবারকের সামনে তাকনে বলা হইয়া এখন পর্যন্ত সোনার নবীজির সালামর জবাব লইতাম পারলাম না কিন্তু ভারতবর্ষ থেকে এক মোল্লা বেটা আইসন আর আয়া সোনার নবীদের দ্বারা সালাত আর সালাম জানাইছন আর লগে লগে সালামর জবাব পাইলাইছন আর খালি জবাব নাই নবীদের তানফুয়া হইয়া গছিলাইছন এই কথা গুনার লগে লগে ও ভাই শেখুল ইসলামে আপনার সারে ধারে কান্দিল আর কইলা ভাই হল রে এই যে সোনার নবীদের সালামর জবাব পাইলেছি এর কারণে তোমরা আমার স্বর্গের সর্বা মনে করিও না তোমরা আমার আসাদক মনে করিও না কারণ কাল কিয়ামতের দিন যদি আমার আল্লাহ যদি আনে ফোনে হিসাব লইলেন তাহলে আমি ছুটতাম পারতাম না কইয়া কইলা আগার খুদা আদল করে লুটিয়া আগার খুদা ফজল করে চুটিয়া এই নিলা ও মদনী যে মদনী মদিনা তৈবার মধ্যে ভাই হাদিসের কিতাব আপনার 17-18 বছর পড়াইছন
একদিন হদিসর দরস দিতরা, হদিসর পাঠ দিতরা, হদিস পড়াইতরা। ওই সময় ছাত্র কইলা হুজুর নবীজির চেহারা মুবারক খিলে আসলো, নবীজির হাত মুবারক খিলে আসলো, নবীজির অঙ্গ প্রত্যঙ্গ খিলে আসলো। লা শিখানি শুরু করছ আর শেখুল ইসলামে আপনার জবাব দেওয়া শুরু করছ। ও ভাই তারা সোয়াল করুন আর মদনী সাহেব আপনার জবাব দেন। ও ভাই জবাব দিতে দিতে এরারে বুঝানি যায় না, এরা বুঝ মানে না, আপনার খালি সোয়াল জবাব সোয়াল করাতে থাকে। ওই সময় মদনী রহমতুল্লাহ আলাই আপনার ওদিকে ইশারা করলা আর কইলা ভাই ওগুলো সারাই ওদিকে চাও। ও ভাই লগে লগে সারা ছাত্র হবার চাইছো, লগে লগে দেখো সোনার নবীজি শরীরে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও হইদরা, ও তিন দল মানুষে ব্যস্ত যাইতে পারত নাই আর আল্লাহর মায়ার নজর পাইতা নাই। এখন ও তিন দল যারা, এরার কথা আপনারা সামনে হইতাম নি আপনারা সামনে, আপনারা নকুনটা মাতিন না, কিছু মাতিবা তো আমিও বুধবাই বলে না পাবলিকও হলে আমার লোকে আসুন, হইতাম নি আপনারা সামনে। ও এক নম্বর কবি ওয়ালিদাই, এক নম্বর হইলাম মা বাবার নাফরমান। যে বেটায় যে বেটিয়ে মাইরে বেজার করি লাইছ, মাইরে দুঃখ দিলাইছ, ইয়াদ রেখে মুসলমান কিয়ামতের দিন ব্যস্ত হইতে পারতে নাই আর আল্লাহর মায়ার নজর পাইতে নাই। আমার ভাই হল আর বুজুর্গ হল, ও ভাই মাইরে যদি দুঃখ দিলাও, বাজিরে দুঃখ দিলাও, মাইরে বেজার করিলাও, বাজিরে বেজার করিলাও, ও ভাই আপনার ব্যস্ত হইতে পারতে নাই আর আল্লাহর মায়ার নজর পাইতে নাই। আমার ভাই হল আর বুজুর্গ হল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা যত সময় পর্যন্ত মা বাপ বেজার রইবা, অত সময় পর্যন্ত আল্লাহ বেজার রইবা। যার উপরে মা বাপ বেজার, তার উপরে আল্লাহ বেজার। যার উপরে মা বাপ খুশ, তার উপরে আল্লাহ খুশ। আকায় নামদারে কইরা, ও ভাই যত সময় পর্যন্ত মা বাপ বেজার রইবা, অত সময় পর্যন্ত তোমার নামাজ কবুল হইতো না, রোজা কবুল হইতো না, হজ কবুল হইতো না, সদকা কবুল হইতো না। ও ভাই যা যত বলাই আছে সম্পূর্ণ রূপে আল্লাহ 90 লাগাইয়ারা দেখে দিব মুসলমান। এর লাগি ভাই হল আর বুজুর্গ হল, আমরা কিতা করতাম, মা বাপরে খুশ করে লইতাম, মা বাপরে বেজার করতাম না, মা বাপরে কুদাম বাদাম করতাম না, মা বাপরে হাউকি দিতাম না, মা বাপরে দমকি দিতাম না। ও ভাই মা বাপে যে কথা কইলাই, ও ভাই বিনা দিদা এই কথারে আমরা মানি লইতাম। এখন চাই মা বাপর না ফরমান, মা বাপরে দুঃখ দেরা আপনার মানুষ কম নি চাই, কম নাই। সর্বজাতির মধ্যে আসুন, মুসলমানের মধ্যেও ওলা আসুন, ও মুসলমানের মধ্যেও ওলা আসুন। মা বাপরে দুঃখ দিতরা আপনার মা বাপ মুরব্বী হওয়ার পরে, বয়স্ক হওয়ার পরে এরার বড় হে পণ্য করুন, এরারে কুদাম বাদাম করুন, কোনো কোনো জায়গাত মারা ধরা পর্যন্ত করুন। এটা মাত হাসা হইয়ার না মিশা হইয়ার চাই। মা বাপরে বিভিন্ন লাইনে আপনার কষ্ট দেওয়া হয়, দুঃখ দেওয়া হয়। খালি মারে দে কুদামে গু মারি দিলাই, আর ঠেলায় গু মারি দিলাই, আর সোড়ে গু মারি দিলাই, ইগুর নাম দিলাম নাফরমানি। ওলা আরো বিভিন্নভাবে আপনার নাফরমানি করা ওর, বিভিন্নভাবে মা বাপরে দুঃখ দেওয়া ওর। দুই একটা আপনার হইতাম নি দুই একটা। এখন চান বেটার ফুয়া হইলা আপনার 5 জন, ফুয়া হইলা 5 জন। এরারে সারারে বিয়া শাদি দেওয়ার পরে, এখন বিয়া শাদি দেওয়ার পরে কিছুদিন পরে আগলা আগলি হওয়ার একটা লাইন আছে না নিমন যায়, আগলা আগলি হওয়ার একটা লাইন আছে। ওলা যারারে বিয়া দিলা এরা ধীরে ধীরে আগলা হইয়া, যার ধীরে আগলা আগলা বাড়ি গিয়া খাটাইয়া আপনার রইতরা। এখন 4 ফুয়া 5 ফুয়ারে বিয়া দিলেইছেন। এখন মা বাবার তো মায়া থাকে না নি হুরু ফুয়ার লগে, হুরু ফুয়া হুরু ফুড়ি এরার লগে মা বাবার মায়া একটু বেশ থাকে। মা থাসা না নি কোন চায় ও। এখন এরা তো সব আগলা আগলা হয়ে গেলা। এখন মা বাপ তখন আপনার ও হুরু ফুয়ার গেছে,
মা বাপ তখন হুরু ফুয়ার গেছে। এখন আপনার বড় ফুয়ান যারা এরার ফুয়া ফুড়িন আপনার বড় হইয়া ফুড়িন বিয়া শাদি দিলাইছেন। আর ফুয়ান যেটা এটা মুম্বাই, চেন্নাই, বেঙ্গলোর, হায়দ্রাবাদ, মিজোরাম, নাগাল্যান্ড বিভিন্ন জায়গাত খাস খামো গিয়া ইতাই হাজার হাজার টাকা বাড়িত ফাটাইয়া দিতরা। আর ও যে হুরু ফুয়ার গেছে আপনার মা বাপ তখন, এখন হুরু ফুয়ার গেছে মা বাপ তখন, এখন ই বেটার যে বড় ফুয়া দেখু ইগুর বয়স হইল 11 বছর, হুরু আরও 2-3 গু আসন। এখন কনছেন ই পরিবারও খালি খাইবার আলির দল নানি, খালি খাইবার মানুষ নানি, খালি খাইবার মানুষ। এখন ই বেটায় রুজি রোজগার করিয়া যেটা পয়সা করি পায় এটা ডাইল চাল লোয়ার পরে আর খুব পয়সা থাকে উঠে না, আর মা বাপরেও আপনার বালা খাওয়াইতে পারে না। ও বলে একটা কষ্ট মষ্ট হয় আপনার ওলা দিন যার। কিন্তু যে বড় দেখুন আসন, ও যে বড় দেখুন আছেন তাই হাজার হাজার টাকা গণিতরা। ও ভাই এই মা বাবা এই হুরু বাইরনো টাকার কারণে ও ভাই মা বাবার বাদি কোথায় ফিরিয়া চাইন না। ও ভাই মাছ মাংস আনিয়া খায় আপনার এই গরু আপনার মা বাপরে সামান্য জিনিসও দেন না, মা বাপরে দেন না নাই দেন ফেলা ফেলা দিতা। এখন মা বাপে খাওয়ার পরে ও যে দেতা আপনার হগরতি মাংস অংশ হওয়ার পরে খাইয়া দেতা বাসে আপনার ও গরুর যে নাতি দেতা আসেন কথারে দিলাই অগুনতে খাই ইগুনতে দেখি এখন ধর দিয়া করতায় গীতা এই সময় বাসা বদলাইলেন, বদলাইয়া কইবা বলে দিয়া গীতা করতায় বুড়া বেটার বুড়া বেটি খাই না হগুরতায় খাইলেন। ও হগুর অগুন তোর খাওসর কারণে আপনার মা বাপরে এখন আর তরকারি আপনার বালা সবজি মাছ মাংস এখন আর এরারে দেওয়া হয় না। এখন কোন যায় ও ইগনাইন দেখার পরে ইগনাইন শোনার পরে ইগনাইন না পাওয়ার পরে মা বাপ বেদার হইবা না খুশ হইবা, মা বাপ বেদার হইবা না খুশ হইবা। তো নাফরমানি করার কেমন বাক্যি রয়েছে, কেমন বাক্যি রয়েছে, বাক্যি রর নি বাক্যি তো রর না। যাই হোক এইভাবে আপনার দিন যার, এইভাবে দিন যার আপনার বায়ো হল আর বুজুর্গ হল। ও ভাই এই সময় মানুষের বয়স হয়ে যায়, ও ভাই এই সময় 70-80 বছর বয়স হয়ে যায় গিয়া ওই সময় মানুষের ও ভাই বালা বালা জিনিস খাইবার জানে হয়, ও ভাই আপেল আঙ্গুর খাইবার জানে হয়, মিঠা সিট্টা খাইবার জানে হয়। কিন্তু এই বেটাই আপনার রুজি রোজগার করিয়া ও ভাই ডাউল চাইলা নিয়া ডাউল চাউলা নিয়া ও ভাই মা বাপরে আপনার বালা বালা জিনিস খাওয়াইতো, ও ভাই তার তো পয়সায় ভুয় না। কিন্তু এরপরেও আপনার হে খাওয়ার এখন ওলা কয়দিন যাইতে যাইতে ও মা বাপে দেখলা ই বেটার ইনো রইয়া বেটায়ও কষ্ট করে আমরাও কষ্ট করি, আর আমরা সময় মতো খানি বানি নিয়ম মতো ফাইয়ার না। ও এরা করলা কিনা শুক্রবারে মসজিদও খাগো দেখান ফাটাইলা বলে সমাজের মানুষ আমরার বড় গাইন যেটা ইতাই আমরা বা ফিরিয়াও চাই না, আর ই বেটায় খাওয়াইতেও পারেন না, আপনারা তোলা একটা ব্যবস্থা করিয়া দেও। ও শুক্রবারে জুম্মার বাদে সারা মানুষ বইয়া ও এরারে কইলে এই বেটাই তোমরা এরারে চাও না কেনে খাবাও না কেনে ও তামাতামাতি করিয়া ও আপনার বিচারি হলে কইলা বলে তুই 1 মাস খাবাইস, তুই 1 মাস খাবাইস, তুই 1 মাস খাবাইস। ওলা 1 মাস করি টিফিন আপনার বাটিয়া আপনার খাওয়াইতরা এইভাবে চলে। যেই সময় এই গরু একবার খাওয়াইনি 1 মাস পুরলো, 2 নম্বর মাসও হি গরু দেওয়ার পরে হ মাসালায় গরলায় খাওয়াইতরা। কিন্তু ই গরু এখন মাছ মাংস আনলে এখন আর দিন না, জিকাইলে কইন বলে না আমরার তো মাস ফুরি গেছে, আমরার মাস ফুরি গেছে। ও ওল্লা ওটা ওটা জবাব দিন। ও এইভাবে ওলা চলের, ওলা চলতে চলতে এরপরে মা বাপ বেমার হইলা, মা বাপ বেমার হওয়ার পরে এখন যে গরো তখন ও বেটা ডাক্তারি করতো না নিবেন যায় আগর বিচারি হলে ঘরকে ডাক্তারি করতে কিন্তু কইছেন না, খাজেই ও বেটা ডাক্তারি করে। এখন ই বেটার ডাক্তারি দেখেন এখান যেন মনাচলা তিমকার হদারও যাইব নি, হদারও বুঝছো নাকি তা মানে এখানে আইলাখান দিয়ে হসপিটাল আর শিলচর হসপিটাল পর্যন্ত ডাক্তারি যাইতো নাই, এর ভিতরে শেষ হয়ে যাব। অর্থাৎ বেটা পয়সা দিয়ে ফুয়াইতে পারতো না। ও তোলা চলের নানি বেটা যে পরিমাণও পারে ঔষধ খাওয়ায়, কিন্তু ইটা কিচ্ছু হয় না। আবার একদিন গাঁর মানুষ আবার একদিন আপনার মসজিদে বিচার হইল। ও বিচার হওয়ার পরে সমাজের মানুষে কইলা এই বেটা তোমরা তো নিষ্ঠুর কিরে, হে তোমরা অত পাষণ্ড কিরে, তোমরা মা বাবার ডাক্তারে দুক্তরে করাও না, দোয়াইয়া নিয়ে দেও না, তোমরা কারণটা কিতা? ওই সময় ও নিষ্ঠুর গন্ধে একটা জবাব দিছিলা আপনারা হইতাম না। ও কিতা কইছেন জানি এর আগে এক মাত হইয়া এখন মায়ের নামে বা বাজির নামে এখানে প্রধানমন্ত্রী বাসবার হয়েছে,
আগে এখানে ইন্দিরা বাস আসলে এখন বদলিয়া প্রধানমন্ত্রী বাস হয়ে গেছে, ভবিষ্যতে আরও কি জাত বাস হইব আল্লাহ জানে। কারণ যাইন যে মসনদও উঠোই তাইন থান বদলাই নিখান ও এখনকার বুজুর্গ হলে ওখান বদলাইছেন, এর বাদর বুজুর্গ হলে এই খিতা বানাইবা বর্তমানে দেখান চলে ওখান হইয়ার ও প্রধানমন্ত্রী বাস দেখান এখান হইয়ান কোন হুতা তুইতো ফুন্না ভূতাত নানি যে হুরু ফুয়া যেন মা বাপ যেন তখন অনু হইতো নানি অনু হইতো এর লাগে গাঁৱৰ প্রেসিডেন্টে আপনার মেম্বারে ও এর জায়গাত আপনার ইন্দিরা বাস দেখান প্রধানমন্ত্রী বাস দেখান ওখান বানাইয়া দিছেন, ওখান তো বনি গেছে নানি। আর ও যে বিচারি হলে দিকে বেটা তো পাচন্ড কিরে ওই সময় কিন্তু জবাব দিছেন প্রধানমন্ত্রী বাস তার জমিনও প্রধানমন্ত্রী বাসও হে রইতো মায়ের নামে গড় দেখান পাইছে ই গড়ও হে রইতো আর ডাক্তারি আমরার নি আপনার গড়ও হে রইতো আর ডাক্তারি আমরার নি মায়ের নামে তোলা অরুণোদর টেকা বারোয় অরুণোদর টেকা হে পাইতো আর ডাক্তারি আমরার নি বাজির নামে তোলা আপনার বৃদ্ধ ভাতা তোলা টেকা বারোয় ইগুন হে খাইতো আর আমরার ডাক্তারি নি। এখন যান ই মাত শোনার পরে মা বাবার কেমন বালা লাগে তোলা মাতক না কেমন বালা লাগে মা বাপ রাজি হইতরানি খুশি হইতরানি মা বাপরে দুঃখ দেবার আর কেমন বাকি রয়েছে এর লাগে বাই হল আর বুজুর্গ হল ও ভাই মাইরে আপনার ডাক্তারি করতে খে বাজিরে ডাক্তারি করতে খে ও ভাই এই কথা লইয়া ও ভাই আপনার মন্থন করিও না ভাই হলার বুজুর্গ হল ও ভাই এই সময় তোমার আমার ছোট আসলাম ও ভাই ওই সময় মায়ার ভাবে চেষ্টা মেহনত করছেন ও ভাই তোমার আমার দেখলাম নি ও ভাই আজ থেকে 20-25 বছর আগে এই জমিন জেলা আসলো ভাই এইভাবে ছিল না ও ভাই ও যে রাস্তা দেখো এই রাস্তা এইভাবে আপনার ফিস আসলো না ও ভাই অত বড় বড় পাথর আসলো ও তবে আপনার গরুর গাড়ি আপনার চালাইতা আপনার বাস লোড করিয়া আপনার গরুর গাড়ি চালাইয়া ভাই লইয়া যাইতা ও ভাই আমরার ব্যবসা হলে ও রাস্তা ভাই গরুর গাড়ি চালাইছন ও রাস্তা ভাই আপনার ঠেলা চালাইছন রিক্সা চালাইছন ও ভাই ঠেলা রিক্সা চালাইয়া ও ভাই তোমার আমার ছোটতে বড় বানাইছন ও ভাই এই সময় ঈদ ফরব আইছে আপনার মাসটি নাকতেই বাপর চিন্তা হয়ে গেছে গিয়া বলে ফুয়ারে আমি খিলা খাবার লইয়া দিতাম ফুলিরে খিলা খাবার লইয়া দিতাম ও ভাই এই সময় মাইয়ার বাপে ও ভাই বাটা বাটি করছেন না আপনার বাপে কিতা করছেন ও ভাই ওদের ঠেলা রিক্সা চালাইয়া দে পয়সা পাইছেন ডাইল চাউল লইছেন লইয়া 1 টাকা 2 টাকা করি ও ভাই আপনার জমাই জমাই রাখছেন ও ভাই ঈদর রাত বাজারও গেছেন আর বাজার থেকে আপনার খাবার আনছেন ও ভাই সরস খাবার আনতে পারছেন না নিরস খাবার লইয়া আইছেন আর তোমার আমার ঘুমও আসলাম ও ভাই ঘুম থেকে তুলিয়া তোমার আমারে খাবার ভিন্দাইয়া ও ভাই তার আর দিল রে খুশ করছ আর ও তোমার আমার আজ বড় হইলাম আর এর আজ মুরব্বী হইলা ও ভাই এরারে আমরা টিফিন খাওয়াইয়ার ও ভাই আমি ওই আর হুরুকে খাওয়াইব হুরুকে ঘর বড় জনে খাওয়াইবা বড় জনে কইরা মাইজলায় খাওয়াইব ও ভাই ওটা করি করি ও ভাই মায় আর বাপে কত দুঃখ কষ্ট পাইতরা এর লাগে ভাই হলার বুজুর্গ হল এই জমিনও শান্তিতে রইতে চাও দুনিয়ার মধ্যে শান্তিতে আরামে যদি রইতে চাও আর আখিরাতের জন্য তুল ফেরদৌস হইতে পাইতে চাও তাহলে ভাই মা বাবার খেদমত করিলাম ও ভাই মা বাবারে টিফিন খাওয়াইও না মা বাবারে আপনার বাটা বাটি করিও না ও ভাই আজ যদি মারে যদি বাটিলাও বাজিরে যদি বাটিলাও মায়ের যদি টিফিন খাওয়াও বাজিরে টিফিন খাওয়াও ইয়াদ রাখিও মুসলমান হলা একদিন হইব ও ভাই যেদিন তুমি বুড়ো হইবাই ও ভাই যেদিন তুমি মুরব্বী হইবাই এদিন তোমার আওলাদে তোমার ওলা বাঠিবা আমার বয়স হলার বুজুর্গ হল আজ যদি বাঠো না আজ যদি আপনার ঠেলা ঠেলি করো না ও ভাই তুমি যেদিন মুরব্বী হইবাই তোমার আওলাদে তোমার এলা বাঠতা নাই এর লাগে বয়স হলার বুজুর্গ হলিন আমার যত বুজুর্গ হল আছো ও ভাই আমরা দেখেও যদি ইলা করিয়া থাকি তাহলে ভাই আজ থেকে বাড়িতে যেতাম কি আর বাড়িতে গিয়ে আপনার মায়ের ভাত ধরে লিতাম বাজির ভাত ধরে লইতাম ও ভাই মায়ের বাজির ভাত ধরিয়া ও ভাই এরারে খুশ করে লইতাম ও ভাই আজ থেকে মায়ের গিয়া কইতাম মাই ও মাই আমি অতদিন বুধ পাইছি না মাই তোমার নাফর মানে করি লাইছি মা ও মা তুমি আমারে মাফ করিয়া দেও ও মাই আজ থেকে তুমি আর মাইজলারি ন যাইতাই নাই আজ থেকে মাই তুমি আর হুরু গুরু ন যাইতাই নাই ও মাই আজ থেকে লইয়া ও মাই তুমি আমার ঘর খাইতাই ও মাই আমার ওলাদে জ্বালা খাইবা ও মাই তোমার নাতি নশা জ্বালা খাইবা ও মা
তুমি ওলা খাইবাই। আমার বুজুর্গ হলার ভাই হল ওলা খান গাইতে বাজির ভাত ধরি লইতাম, বাজিরে রাজি আর খুশ করি লইতাম, আর খুশ করিয়াও কথা কইতাম বাজি আমি অতদিন বুঝছি না, ও বাজি আমি অতদিন বুঝছি না তোমার নাফরমানি করি লাইছি। ও বাজি আজ থেকে লইয়া তুমি আমার ঘর রইতাই, আমার ঘর খাইতাই, তোমার নাতিনো সে জেলা খাইবা। ও বাজি আমার আওলাদে জেলা খাইবা, ওলা তুমি খাইবাই। ও ভাই এই কথা যদি করিলাও আর এইভাবে যদি মা বাপরে নেও কি তে নবী যে কইরা ভাই দুনিয়ার বাদশা হয়ে গেলাই আর আখিরাতের বাদশা হয়ে গেলা। দে কথা শাইরে কইরা আব্বে খেদমতে মা দরপি দর কুন ইখতিয়ার তাশাউয়াজ মাল দৌলত বেসিয়ার। খেদমতে মা দরপি দর কুন সুবে শাম তাশাউয়াজ গরদু আলম নেকে নাম। খেদমতে মা দরপি দর কুন সুবে শাম তাশাউয়াজ গরদু আলম নেকে নাম। আমরা আজ থেকে কোন যাই আমরা মা বাবার খেদমত করবো না কোন যাই ইনশাআল্লাহ। কিয়ত মাতিলা মতো বিল খানি ও সারায় আপনার গুন্দাওয়ালা মা বাবার খেদমত করতে নানি হো ইনশাআল্লাহ। ভাই হল যদি মা বাবার খেদমত করো না তে দুনিয়া তো আরাম পাইতা নাই, আখেরা তো আরাম পাইতা নাই। মাইরে যদি বেজার করিলাও, বাজিরে বেজার করিলাও, ইয়াদ রাখিও মুসলমান ও ভাই মৌতর সময় কলিমা আপনার নসিব না হওয়ার আপনার যথেষ্ট চান্স আছে। মার যদি খেদমত করো না, বাজির খেদমত করো না, মাইরে খুদাম বাদাম করিলাও, বাজিরে খুদাম বাদাম করিলাও, মাইরে মারা ধরা করিলাও, বাজিরে মারা ধরা করিলাও, মাই বাপ যদি বেজার হয়ে যায় ও মুসলমান ইয়াদ রাখিও মৌতর সময় কলিমা পর্যন্ত নসিব না হওয়ার আপনার যথেষ্ট চান্স আছে। লেলাখান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানাত এক সাহাবী আপনার নবীজির লগে সব সময় রইতা। আমার ভাই ওখানার বুজুর্গ হল নবীজির লগে রইতা, কিন্তু ভাই বাড়ি দেওয়ার পরে তান বিবির কথা শুনিয়া ও ভাই তান বেটির আপনার কিছু না আপনার আপনার মাইরে আপনার কিছু গুদাম বাদাম করে লইতা। মাইরে আপনার বেটির কথা শুনিয়া ও ভাই মাইরে কিছু গুদাম বাদাম করে লইতা। ও সাহেবের যে সময় মৌতর সময় হয়েছে ও ভাই তান বিবি আপনার কলিমা দেন, কিন্তু তার মুখে দি কলিমা উচ্চারণ হয় না। সাহাবীর কলিমা উচ্চারণ হয় না, লগে লগে সাহাবীর বেঠিয়ে আপনার খবরিয়া বাটাইলা কইলা ও খবরিয়া তুমি তেন যাও সোনার নবীজিরে গিয়া কইও তান যে আলকুমা নামর যে সাহাবী এই সাহাবীর মুখে দিয়ে আপনার কলিমা উচ্চারণ ব্যাপারটা গীতা। খবরিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আপনার লগে যে সাহাবী রইতা যে সাহাবীর নাম হইল হযরত আলকুমা, এর মুখে দিয়ে কলিমা উচ্চারণ না, এর মৌতর সময় হয়ে গেছে কিন্তু তানে কলিমা দেন, কিন্তু তার মুখে দিত কলিমা উচ্চারণ হয় না। ওই সময় রহমতুল্লিল আলামিন কইলা ও খবরিয়া তুমি তেন বাড়ি যাও গিয়া দেখো কি যাবেন মা বাবা শুননি না না। আমার ভাই ওগুলার বুজুর্গ হল খবর লইয়া দেখা গেল এন মা জমিনও আছেন বাপ জমিনও নাই। আপনার নবীজিরে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই সাহাবীর মা আছেন বাপ নাই। নবীজি কইলা ও খবরিয়া তুমি তেন যাও গিয়া কইও তাই আমার খেদমত আইতানি না আমি তান খেদমত যাইতা। আল্লাহর মন্দিরে গিয়া ফুনানি হইল বলে ও বেটি নবীজি কইছেন তাই তোমার খেদমত হইতা না তুমি তান খেদমত যাইতাই। আল্লাহর বন্দে এই কথা শুনলা শুনিয়া কইলা হায় রে হায় দু জাহানের বাদশাহ আমারে ডাকিছেন আমি যদি যাই না আর তাই যদি আমার খেদমত আই যায় তাহলে সোনার নবীজির খেদমত আপনার বেয়াদবি হয়ে যাব। আর নবীজির খেদমত যদি বেয়াদবি হয়ে যায় তাহলে আল্লাহ আমার উপরে বেজার হয়ে যাবা গিয়া। আর আল্লাহ যদি আমার উপরে বেজার হয়ে যায় তে ব্যস্ত যাওয়া আমার লাগি কঠিন হইব আর দুজক যাওয়া আমার লাগি সোজা হয়ে যাব। গতিকে ও খবরিয়া তুমি তেন যাও গিয়া সোনার নবীজিরে কইয়া আমি তান খেদমত আই যাই। আর ও ভাই এই কথা কইয়া আল্লাহর বন্দি নবীজির খেদমত আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমারে কোন কারণে ডাকাইলাই। ওই সময় নবীজি কইলা ও বেটি তোমার হুয়ার কলিমা নসিব হয় না, কলিমা উচ্চারণ হয় না, ব্যাপারটা কিতা তুমি তানুরে
বেজার আসনি না না আল্লাহর বান্দে কইলা ইয়া রাসূলুল্লাহ আমার হুয়া তো বড় ভালো মানুষ আমার হুয়া আল্লাহ বিল্লাহর দিকে বড় অগ্রসর কিন্তু ইয়া রাসূলুল্লাহ বাড়ির যেই সময় আয় তান বেটির কথা বলিয়া তান বেটির কথারে গুরুত্ব দে আর আমার কথারে গুরুত্ব না দিয়া আমার কিছু কুদাম বাদাম করিলাই এর কারণে ইয়া রাসূলুল্লাহ আমি তান উপরে বেজার আছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা ও বেটি তুমি তোমার হুয়ারে মাফ করিয়া দিলাও ওই সময় আল্লাহর বান্দে কইলা ইয়া রাসূলুল্লাহ আমার হুয়া এমন এক কথা কইছন যে কথার কারণে আমার কলিজার মধ্যে দাগ বই গেছে ইয়া রাসূলুল্লাহ আমি তানে মাফ করিয়া দিতাম না আল্লাহর নবী যে কইলা ও বেটি তুমি মাফ করিয়া দিলাও ভালো হইব আবার বেটি না করেন আমি মাফ করিয়া দিতাম না ওই সময় রহমাতুল লিল আলামিনে কইলা ও সাহাবী এখন তুমি দেন জঙ্গলে যাও আর জঙ্গল দিয়ে লাকড়ি আনগি দাও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনো জঙ্গল গেলা আর জঙ্গল দিয়ে লাকড়ি আনলা আর লাকড়ি আনি আগুন ধরাইলা আল্লাহর বন্দী আগুন দেখিয়া কইলা খিত হইছে ইয়া রাসূলুল্লাহ এই আগুনের মধ্যে খিদা করতাই রহমাতুল লিল আলামিনে কইলা ও বেটি এই আগুনের মধ্যে তোমার ফুয়ারে জ্বালাই লাইতাম বলে কোন কারণে বলে তোমার নাফরমানির কারণে আল্লাহর বন্দী কইলে ইয়া রাসূলুল্লাহ দেওয়ারে 10 মাস 10 দিন পেটো রাখলাম বড় কষ্ট করে আপনার গর্ভ ধারণ করলাম বড় কষ্ট করে প্রসব করলাম আর আমি মায়ের সামনে আমার ফুয়া জ্বালাইতাই আমি মায়ে খিলা সহ্য করমু ওই সময় নবীজি কইলা ও বেটি যদি তোমার ফুয়ার যদি মাফ করিয়া দেও না তাহলে এই যে আগুন এই আগুন থেকে 70 গুণ পাওয়ার আলা আগুন দিয়ে আল্লাহ জ্বালাইবা আর আমি যদি এই আগুন দিয়ে জ্বালাইলাই তাহলে 70 গুণ পাওয়ার আলা আগুন থেকে বাঁচিবা আর যদি তুমি মাফ করিয়া দিলাও তাহলে এই আগুন থেকে বাঁচবা আর দুজখের আগুন থেকে বাঁচবা ওই সময় আল্লাহর বান্দে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকো আমি আমার ফুয়ারে মাফ করে দিলাম সুবহানাল্লাহ ও মারে কান্দাইলে তুমি কাঁদবে কবরে ও বাবারে কান্দাইলে তুমি কাঁদবে হাসরে মারে কান্দাইলে তুমি কাঁদবে কবরে ও বাবারে কান্দাইলে তুমি কাঁদবে হাসরে আমার বায়ু গোলার বুজুর্গ হল এর বাদে নবী যে কইলা ও খবরিয়া তুমি দেন বাড়ির যাও গিয়া দেখো কি যাও অবস্থা কিতা আপনার খবরিয়া গেলাম খবরিয়া গেলে এই সময় বাড়ি থামাইলা ও ভাই উঠানো গিয়া শুনন আল্লাহর বান্দা কইরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় লইলা আমার ভাই হল আর বুজুর্গ হল আমার হওয়ার উদ্দেশ্য হইল মা বাবার যদি বেজার করিলাও দুঃখ দিলাও তো মৌতর সময় কলিমা নসিব না হওয়ার যথেষ্ট চান্স আছে এর লাগে ভাই হল আর বুজুর্গ হল টিফিন খাবানি আর আপনার শীতর দিন গো এইন খাবার দিন না কেনে হেন খাবার দিন না কেনে এইন ডাক্তারি করেন না কেনে হেন ডাক্তারি করেন না কেনে ইকান্তা করিও না যার কাছে অবস্থা পালা থাকে যাইন দিতে পারো ফট করে দিলেও এক উদাহরণ দেই আপনার এক মানুষ মুরব্বী হওয়ার পরে কিছু সামনে দিয়ে বেখা হয়ে যায় নানি পঞ্চায় কিছু বেখা হয়ে যায় মানে উন্দা হয়ে যায় নানি কিছু লম্বা যদি টাইপের মানুষ তা হয় এরা কিছু বেশ উন্দা হই নানি মুরব্বী হল বেদার হই না আমি বুঝাই পার লাগে হইয়ার ও বলে এক বেটা বয়স আপনার 70-75 বছর আর লম্বা মানুষ আপনার কিছু আগে দিয়ে কিছু যুগ দিলাইছেন আর এক বেগড়া মুখে আগে দেখছে দেখিয়া হইল আপনার সমাজে সকলগুলোর একটা থাকেন না এক সরকটা মুখে একটা থাকেন না নি ইগে বেটারে দিকে কইল চাচা ও দনু ক্ষত দি লইছ বেটা ঘরে দিয়ে ফিরিয়া চাইছে চাইয়া কইলা বাবারে তুলা দমলো আনা পয়সা তুমিও ভাইবা আনা পয়সায় তুমিও ভাইবাই এর লাগে বাই হল আর বুজুর্গ হল আজ যদি মায়ের টিফিন খাওয়াও বাদির টিফিন খাওয়াও মায়ের যদি খাবার লইয়া দেও না বাদির খাবার লইয়া দেও না অবাই গুরুকে যদি বড়কে দিবার বড় যদি মাইজলাই দিব তাহলে ইয়াদ রাখিও মুসলমান তুমি হলে একদিন বয়স্ক হইবাই অবাই এদিন তোমার বাড়িতে তীর হামাইব অবাই এদিন দনক খেয়েও আপনার বারঘর দিয়া দিতে পারতাই নাই মা থাসা হইয়ার না মিশা হইয়ার কোন যায় এর লাগে আমরা ইনো যারা আছি আইসতে গেলে আমরা মা বাবার খেদমত করমুখ ইনশাআল্লাহ আল্লাহ
রহমানুর রহিম আল্লাহ আমরা সারারে মা বাবার খেদমত করবার তৌফিক দেব কহুক আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল আর বুজুর্গ হল ও খুদরা বলে মা বাবার নাফরমান যারা এরা ব্যস্ত যাইতে পারতা নাই। ও আমার আল্লাহ কইরা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হইল যে তোমরা আমি আল্লাহ ছাড়া আর কেউর ইবাদত করতাই না। এর বাদে আল্লাহ কইরা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে কিতা করো মা বাবার লাগে ইহসান করো, মা বাবার লাগে ইহসান করো। বলে মা বাবার ইহসান কিতা? বলে মা যদি বয়স্ক হয়ে যান, বাপ যদি বয়স্ক হয়ে যান, মা যদি মুরব্বী হয়ে যান, বা যদি মুরব্বী হয়ে যায়, ও ভাই মায়ের যদি খাবার দিয়া দেও, বাজির যদি খাবার দিয়া দেও, মায়ের যদি গোসল করাও, বাজিরে গোসল করাও, মায়ের যদি তেল মাখাইয়া দেও, বাজিরে তেল মাখাইয়া দেও, ও ভাই মা বাবা যদি পেশাব পায়খানা করে যদি কাপড় পরাইলাই, ও ভাই এই সমস্ত যদি পরিষ্কার করিয়া দেও, তাহলে ভাই গো ইহসান হয়েছে নাই গো বদলা হয়েছে। কেননা ভাই হল এই সময় তোমার আমার ছোট আসলাম, ও ভাই ওই সময় না মা বাবার পুত্র পেশাব পায়খানা করছি, ও ভাই ওই সময় মা বাবা পরিষ্কার করছো, ও ভাই তোমার আমার ছোট থাকতে মা বাবা আপনার গোসল করাইছ, ও ভাই মা বাবা কাপড় চোপড় ধুইয়া দিছ, মা বাবা আপনার তেল মাখাইয়া দিছ, ও ভাই আই যদি এই সমস্ত করি তাহলে ইহসান হয়েছে নাই গো বদল হয়েছে। আমার আল্লাহ কইরা এর থেকে আরো বেশ করো। এখন কইছেন ও যেখানে যে কইলাম এখানে আমরা করিনি, থোড়া মাতি বাইর আমরা করিনি, আমরা করি না। যেই মাত্র এক বেটি বিয়া করলাম ও সারা জিম্মাদারি বেটির উপরে দিলাইলাম। এটা সব বেটির জিম্মাদারি নেই, দেখুন যান সারা বেটির জিম্মাদারি। জি না ভাই হল এটা বেটির জিম্মাদারি নাই, এটা বেটির জিম্মাদারিত পড়ে না, এটা আপনার আমার জিম্মাদারিত পড়ে। এর লাগি বয়ান আমি বেজান করছি হিসাবে আমি হারিবার যাই হার না, আমার সময়ও কমি যার গিয়া। আপনারা মাগরিব বাতি বাদ আপনারা তো বুড়া লাগে না নি, এর লাগে কিছু সময়ের ভিতরে আমি শেষ করিলেই আমি আর দিকে যাই আর না। ও ওনান কিতা করতাম, আমরা করতাম বেটির এই জিম্মাদার বানাইতাম না, আমরা নিজে জিম্মাদার হইতাম। আর আমার বনিন আপনারা ওইখান ভুনিয়া কইও না বলে মেসাবে কইস না আমরা জিম্মাদারিত নাই, আজ থেকে আমরাও বাদ দিলাই। জি না বই নহল তুমি তাই না বাদ দিও না, আমার মাত ভুনিয়া তুমি তাই বাদ দিও না। ও বোন যদি আমার মাত ভুনিয়া দিয়ে এই সমস্ত বাদ দিলাও, যদি হলির খেদমত করো না, হলির যদি খবর দিয়া দেও না, হলির যদি গোসল করাও না, তেল মাখাও না, তাহলে বোন ইয়াদ রাখিও ও বোন তুমি হলা একদিন হলি হইবাই। ও বোন যেদিন তুমি হলি হইবাই, ও বোন তোমার বউয়ে তোমার ইলা করত নাই। আর আজ যদি হলির খেদমত করিলাও, হলির খবর খান যদি দইয়া দিলাও, হলির যদি গোসল খান করাইলাও, তেল খান মাখাইয়া দিলাও বোন, তাহলে বোন ইয়াদ রাখিও তুমি যেদিন হলি হইবাই, তোমার আওলাদ তোমার বউয়ে তোমার ওলা আপনার খেদমত করব। এর বাদে আমার আল্লাহ কইরা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। কইরা মা বাবার মধ্যে থেকে দুজন কিবা তো একজন যদি বৃদ্ধ প্রাপ্ত হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তাইলে বৃদ্ধ মনে করিয়া বয়স্ক মনে করিয়া এর সামনে উফ শব্দ খান হইও না, এর সামনে উফ শব্দ খান হইও না। কারণ তোমার ইয়াদ আসেনি, তুমি হইতে পারবাইনি 2 বছর বয়স যে সময় আসলো, ওই সময় তোমার অবস্থা কিতা আসলো, তোমার জ্বর উঠিসলো, তাপ উঠিসলো, মা আর বাপে কিতা করছো, এখানে তুমি হইতে পারবানি, তুমি শুনছো না, দেখছো না, তোমার কেউ হইছেও না। এর লাগে আমার আল্লাহ নোটিশ দেওয়া যা ওয়ালা উফিউ ওয়ালা তানহারহুমা, মা বাবার সামনে উফ শব্দ খান দিয়া হইও না। এখানে আমার আল্লাহ হিকিয়া দিদরা ভাই হল আর বুজুর্গ হল, যেই সময় ভাই 2 বছর 3 বছরের বয়স আসলো, ওই সময় তোমার আমার ডায়রিয়া হয়েছিল। ও ভাই সারা রাত মাইয়া আপনার বুকু তার যাইয়া রাখছ। আমার ভাই হল আর বুজুর্গ হল, ও ভাই তুমি ছোট আসলাই, ও ভাই ওই সময় বেমার হয়েছিল, ঔষধ আনছেন গিয়া, ও ভাই ঔষধ আনার পরে ও ভাই তোমার মুখ দিছ, তুমি ঔষধ খাইছ না। ওই সময় মায়ে কতটা বুঝাইছেন, বাজিয়ে কতটা বুঝাইয়া ও ভাই তোমার ঔষধ খাওয়াইছ। আমার ভাই হল আর বুজুর্গ হল কোনো সময় বুঝ মানছ না। ও ভাই মা বাপে কিতা করছেন, আপনার মাথার জাতা মারি ধরছেন, আপনারা ভাত জাতা মারি ধরছেন, না তো জাতা মারি ধরিয়া ও ভাই জোরে বলে তোমার আমারে দোয়াই খাওয়াইছেন। খাওয়াইছেন না নিবেন চাই খাওয়াইছেন। এখন বাপ বেমার হয়েছেন, মা বেমার হয়েছেন,
ফার্মেসিত গেছো ঔষধ আনছো আনিয়া তৈছো টেবুলের উপরে তুইয়া কইছো বলে ওগু গরম পানি দি খাইও ওগু ঠান্ডা পানি দি খাইও ওগু ভাত খাইবার আগে খাইও ওগু বাদে খাইও মায়ে খাইতে সময় নাইলে বাজি খাইতে সময় গরম পানি দেখু ওগু ঠান্ডা পানি দি খাইলিছন আপনার ভাত খাইবার আগর দেখু বাদর দেখু ওগু আগে খাইলিছন আর উল্টা উল্টি করি লিছন এখান আপনি দেখিয়া কুদাম বাদাম করিয়ে না এখানে হলে হ্যাঁ আমি এটা বাংলা মাতছি নানি এটা ইংলিশে কইছি নি বুড়ো হয়েছে না খিত হয়েছ এটা বুঝো নানি ই কান হইও না তোমার দোয়াই খাইয়া এই খুব দিন বাস্তা উস্তা নাই আর হেরো তুমি দুজো কি হয়ে যারায় ও কথা আমার আল্লাহ রব্বুল আলামিনে কইতরা ওয়ালা তানহার হুমা মা বাবার সামনে তর্জন গর্জন করিও না কুদাম বাদাম করিও না ইগু খাইলাই না কি ইগু বুঝলাই না কি ই কান হইও না আমার আল্লাহ না কইতরা ওয়ালা তানহার হুমা কুদাম বাদাম জেল কি আপনার দম কি তর্জন গর্জন এই সমস্ত করিও না কারণ তোমার ইয়াদ আছে নি তুমি কইতে পারবাইনি ও ভাই এই সময় তোমার 4 বছর বয়স হয়েছিল ও ভাই ওই সময় ন তোমার তাপ উঠেছিল ও ভাই বাবে ফার্মেসির দিয়ে ঔষধ আনছো আর ঔষধ আনি আপনার ঔষধে খাওয়াইছ আর ঔষধ খাওয়ানোর পরে সামান্য আরাম হয়েছে ও ভাই বাপ না আপনার ও গাঙ্গনও আপনার বালি থুলা থেকে গেছে নাকি ও ভাই সড়কর খামো গেছে নাকি ঠেলা রিক্সা লইয়া আপনার খামো গেছে নাকি ও ভাই সারাদিন বাপে খাম গতরা আর মাইয়ে তোমারে আমার লইয়া বাড়ি ও ভাই এই সময় বেলা বাড়িছে 12-1টা বাজি গেছে গিয়া ওই সময় বাচ্চার তাপ আপনার বাড়ি গেছে গিয়া আপনার বাচ্চার বেমার বাড়ি গেছে গিয়া মাইয়া আপনার বাচ্চারে কুলো লইছ ও ভাই কুলো লইয়া মাই গরো হামায় আর ঘর থেকে মাই বারে বারয় ও ভাই কত বেল বাদে বাদে বাচ্চার মুখে দিছায় আর মাইয়া আপনার চকুর পানি আপনার টপটপাইয়া ফেলায় আর ও কথা কোনকে দয়াল ও দয়াল আমার হলো না বাড়িত নাই মনিব ও মনিব আমি দৌষধ করার মতো আল্লাহ কোনো আমার ব্যবস্থা নাই দয়াল আমার বাচ্চা করে বেমার খান্ডে তুমি ঘুমাইয়া দেও ও ভাই এইভাবে মাইয়ে দোয়া করো আর বাচ্চা লইয়া মাই আপনার ঘরে যায় আর ঘর থেকে মাই আপনার বারে বারয় আমার ভাই হলার বুজুর্গ হল এই সময় বেলা আরো বাড়িল আপনার বেমার তো আরো বাড়ি গেল গিয়া ও ভাই মাই গরো হামাইছ হামাইয়া আলমিরা খুলিছ ও ভাই আলমিরা খুলিয়া একটা পয়সা মাইয়ে ভাইছেন না ভাইয়া বাচ্চা গুলো লইছ লইয়া আপনার পাশর বাড়িতে গেছ গিয়া কইলা বই আমারও ফলো না আমার পরে দিলাইমু আমার 100 টাকা দেও আমার বুয়া লইয়া আমি ফার্মেসিত যাইতাম এই বাড়ির বেটিও কইলা বই আমার কাছে কোনো পয়সা নাই তোমার দেওয়ার জুগাইলা কোনো পয়সা নাই ও বোন তুমি অন্য বাড়িতে যাও অন্য ব্যবস্থা করো আমার ভাইও খোলার বুজুর্গ হল মা ভাই আপনার পাশর বাড়িতে গেলা দ্বিতীয় বাড়িতে যাওয়ার পরেও কইলা ও ভাই দ্বিতীয় তৃতীয় বাড়িতে গিয়াও কোনো পয়সা পাইলা না মায়ের চকুর বাজি ফেলাই মাই আপনার বাচ্চার হলে আপনার বাড়ি দাইলা বাড়ি দাইয়া মাই কত বিল বাদে বাদে ও ভাই রাস্তা পাই গিয়া চাই আপনার জামাই নিয়ে আইছিরা আপনার জামাইয়ের কোনো দর্শন নাই এনে পাইলা না দেখরা না ও ভাই মাই আপনার আসরের নামাজ পড়িলা আর আসরের নামাজ পড়িয়া মুসল্লাত ও ভাই বইয়া হাত উঠাইলা কইলা ও দয়াল ও দয়াল ও দয়াল আমার ভুয়া গো মানে কই আল্লাহ বাস্তু নাই মানে কই ঔষধের অভাবে আল্লাহ ঔষধের অভাবে মানে কই ভুয়া মারা যাইব মনিব ও মনিব ও মনিব আমি পয়সা পাওয়ার পরে আল্লাহ বানাত মুদরসার মধ্যে 100 টাকা দিম আল্লাহ আল্লাহ আমার ভুয়ার বেমার খান্ডে তুমি শিফা করিয়া দেও ও ভাই এই কথা কইয়া মাইয়ে দোয়া করয় ও ভাই দোয়া করিয়া মাইয়ে বাচ্চা খুলো লই আর বাচ্চার মুখে দিছাই আর মাইয়ে টপটপাই আপনার চকুর পানি ফেলায় মাইয়ে কোনো ব্যবস্থা করতে পারেন না ও ভাই ওটা করতে করতে সন্ধ্যা হইল মাগরিবের নামাজের পর হয়ে গেল গিয়া আপনার এসার ওক্তা লাগি যার গিয়া রাত 7টা-8টা বাজি গেছে গিয়া ওই সময় বাপ আপনার খামতে গিয়ে আইস আর আই আপনার উঠান হইয়া ডাক দিয়েছেন ফলনি করো আসনি আমার বাচ্চারে তুইয়া গেছিলাম আমার ফুয়ার অবস্থা কান খিতা তুমি কল চাই ওই সময় কইলা ভাই আপনি যাবার পর থেকে লইয়া ফুয়ার বেমার আপনার বাড়ি গেছে গিয়া ও ভাই আমি কত জায়গাত গেলাম কত চেষ্টা মেহনত করলাম আমি কোনো কানো পয়সা পাইলাম না আমি ডাক্তারি করতাম পারছি না ভাই ও তোমার ফুয়া নেও ও ভাই ও কথা কইয়া মাইয়ে বাচ্চা খুলো দিলা আপনার বাপে খুলো লইলা লইয়া মাথা দাঁত দিয়া দেখলা আপনার আগ্নির মতো তাপ উঠে গেছে গিয়া লগে লগে কইলা বিবি জান তুমি কাপড় বদলাও আমি গাড়ি আনিয়া
আর ফুয়া লইয়া হাইলা কান্দি হসপিটালে যাইতাম কি। ওই সময় বিবিও কইলা ভাই আমার ফুয়ার যে অবস্থা আর এখন যে পরিমাণ ঠান্ডা পড়ছে ভাই, এই অবস্থায় ফুয়া লইয়া যাইতাম পারতাম নাই, ফুয়া তো মারা যাইব। গতিকে ভাই তুমি হসপিটালে যাও আর গিয়ে তুমি ডাক্তার লইয়াও কি যাও। আমার ভাই ওগুলার বুজুর্গ হলে এই কথা শুনিয়া ও ভাই বাপ আপনার রোয়া না হইলা ও ভাই মনাছড়া হসপিটালে গিয়া ডাক্তারটা এই সময় ডাকা শুরু করলা। ও ভাই ডাক্তার তো কোনো জবাব দিন না, কয়েক ডাক দেবার পরে ডাক্তার বারইলা হইলা বাইরে কি তৈছে বলে স্যার আমি আইসি আপনারে নেওয়াত, আপনি আমার লক্ষণে যাইতে আমার ফুয়ার এই ব্যবস্থা। লগে লগে ডাক্তার কইলা বাইরে আমি ও মাত্র শিলচর থেকে আইছি, আমার যাওয়া তোর লোকে সম্ভব নাই, আমি ঔষধ দিই আর ঔষধ খান দিয়া তুমি খাওয়াও। আমার ভাইও গলার বুজুর্গ বলে এই পরামর্শ পাইয়া আর ঔষধ লইয়া বাড়িতে আইস আর ঔষধ খাওয়াইছ আর ঔষধ খাওয়ানোর পরে আপনার বেমার আরাম হয়ে গেছে গিয়া। আর মায় আর বাপে আপনার উজু করলা, উজু করিয়া নামাজ পড়লা আর নামাজ পড়িয়া খানি খাইলা আর খানি খাইয়া দজন আপনার ঘুমাই গেলা। আমার ভাই হলার বুজুর্গ হল আপনার মা বাপ দজন ঘুমো বাচ্চাও ঘুমো। রাত 2-2:30 বাজের ওই সময় বাচ্চা খান দিয়া উঠিছে। ও ভাই মাইও ঘুমো বাজিও ঘুমো, খেয়েও কান্দন শুনের না। ওই সময় আপনার পাশর করো আপনার দাদিজি বুধনো আল্লাহ দাদিজি ডাকা শুরু করছ। ও ভাই দাদিজির ডাক শুনিয়া মাই আপনার ঘুম থেকে উঠলা আর উঠিয়া বাচ্চার অবস্থা দেখিয়া কইলা রে হাই খিতা হইল রে। লগে লগে স্বামীরে কইলা ও স্বামী সাহেব আপনি ঘুম থেকে উঠো আর উঠিয়া বাচ্চার অবস্থা খান দেখো। ও ভাই লগে লগে ঘুম থেকে উঠলা আর উঠিয়া দেখলা আপনার বাচ্চার নাকে মুখে আপনার রক্ত ছুটি গেছে গিয়া। লগে লগে কইলা বিবি ও বিবি তুমি উঠো, আমি গাড়ি আনিয়ার আর কাপড় বদলাও গালে আইলা খান্দিত যাইতাম গিয়া। আমার ভাইও খোলার বুজুর্গ হল আবারও মায় যাইতে দিলা না। ও সময় বাপ গীতা করলা দৌড়াই গেলা আর গিয়া ডাক্তার ডে গিয়া কইলা সাহেব আমি আইছি আপনার নেওয়াত, আপনি আমার লক্ষ্য নেও। ও সময় ডাক্তারে কইলা ভাই এখন রাত 3টা বাজের 4টার সময় রাত খুয়াই দিব, আমি ফজরের নামাজের পরে তোমার বাড়ি যাইমু, তুমি এখন যাও গি। ভাই ওগলার বুজুর্গ বলে এই কথা বলিয়া বাপে মানলা না মানিয়া বড় অনুরোধ করলা, কিন্তু অনুরোধ ডাক্তারে শুনেন না। এর মধ্যে বাপে ডাক্তারের গোলা বাইঞ্জা করে ধরিয়া কান্দা শুরু করলা। কান্দি কইলা সব আমার মাত্র একটা হুয়া বড় চেষ্টা মেহনত করিয়া ছোট থেকে বড় বানাইছি ভাই, কিন্তু এখন মানে কই ঔষধের অভাবে আমার হুয়া মানে কয় মারা যাইব। গতিকে স্যার আপনি আমার লক্ষ্য নেও, আমি আবার তোমারে আনিয়া দিমু। আমার ভাই হলার বুজুর্গ হলে এই কথা শুনিয়া ডাক্তার লগে আইলা আর ঔষধ খাওয়াইলা আর ঔষধ খাওয়ানোর পরে বাচ্চার বেমার আরাম হয়ে গেছে গিয়া। কিন্তু ও যে ডাক্তারের শর্ত অনুযায়ী আবার ডাক্তারটি আপনার লইয়া গেলা আপনার মনাছড়া নিয়ে যেই সময় জমা আপনার ফার্মেসি আপনার হসপিটাল নিয়ে যেই সময় দিস আর দিয়া বাপ যেই সময় আঠিয়া আইতরা ও ভাই নবুদর হওয়ার পরে ফজরের আজান হয়ে গেছে গিয়া। আমার ভাই হলার বুজুর্গ হল আমার হওয়ার উদ্দেশ্য হইল ওদের সারাদিন কর চেষ্টা মেহনত, সারাদিন কর যে রুজি খামনা খাম, সারাদিন কর টেলা চালানি রিক্সা চালানি। ও ভাই রাইতে আরামে ঘুমাইতা, কিন্তু আওলাদর কারণে ও ভাই তোমার আমার কারণে ও ভাই রাইত আপনার ঘুম হইছে না। ও যে চেষ্টা দেখান ও যে মেহনত দেখান এখান তুমি শুনছো না দেখছো না তোমার কেউ কইছো না। এর লাগে আমার আল্লাহ করাওয়ালা তানহার ঘুমা, মা বাবার সামনে তুমি ঘুমকি দমকি আপনার কুদাম বাদাম করিও না। মা বাবার সামনে গিয়ে তুমি রহমতর ডাকনা বিছাইয়া দেও। তুমি আব্দুর রহমানের মতো গিয়েও পাও, আব্দুল খালিকের মতো গিয়েও পাও। তুমি মাদ্রাসার হুজুর হয়ে গেছো, মসজিদের ইমাম হয়ে গেছো। ও ভাই ইমামগিরি মা বাবার সামনে না, হুজুরগিরি মা বাবার সামনে না। স্কুলের মাস্টার হয়ে গেছো, ও ভাই মাস্টারগিরি মা বাবার সামনে না। ইনো তারা যেটা কইন ও তা মানি লিতাই, তারা যেটা কইন ও তা মানি লিতাই। এর বাদে আল্লাহ আমাদের দোয়াই কইয়ে দিতা সবই আমার লগে কই ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা দোয়াই কইরা ও কথা আমরা দোয়া করতাম কে আয় আল্লাহ আমি এই সময়
ছোট আসলাম মনি আল্লাহ আমার মায়ার বাপে দয়াল জেলা মায়া মহব্বত করছেন আল্লাহ তুমি দয়ালে তারা মায়া মহব্বত করিলাও। এইভাবে দোয়া আমরা করতাম। আমার ভাই হল আর বুজুর্গ হল সাহাবী আইয়া নবীজিরে কইলা ইয়া রাসূলুল্লাহ আমি খার খেদমত করতাম, বলে যাও তুমি তোমার মার খেদমত করো যাও। ও সাহাবী আবার কইলা ইয়া রাসূলুল্লাহ এর বাদে খার, বলে যাও তোমার মার খেদমত করো যাও। ই সাহাবী আবার ঘুরিয়া আইলা আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ এর বাদে খার, বলে তোমার মার খেদমত। ও তিনবার মায়ের কথা কইলা, চতুর্থ নম্বর বার কইলা ইয়া রাসূলুল্লাহ এর বাদে খার, বলে যাও গে তোমার বাপর খেদমত করো যাও। ই সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ মায়ের কথা তিনবার কইলাই আর বাজির কথা একবার কিতা লাগি কইলাই। ওই সময় নবীজি কইলা ও সাহাবী হল মায়ে নো তিন গাঁঠো বেশ কষ্ট করছ, মায়ে তিন গাঁঠো বেশ কষ্ট করছ। এক নম্বর গাঁঠ হইল গর্ব, দুই নম্বর গাঁঠ হইল গিয়া এই সময় তোমার আমার দুনিয়াতেইছি ও কষ্ট, আর তিন নম্বর হইল যে এই জন্মর পরে আরো 2.5-3 বছর আপনার মার কুলো রয়েছি, মার দুধ খাইছি ও যে কষ্ট। এই তিন কষ্ট ইকদান একলা মাইয়ে করছেন, দুনিয়ার কোনো মানুষে করছে না। এর লাগি আল্লাহ কোরআনে করিমের মধ্যে আমরা জানাই দিতরা কইরা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি সমস্ত মানব জাতির জানাইয়া দিয়ার তারা যেন তাদের মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করে। হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাতুহু কুরহা হামালাতু উম্মুহু কুরহা। ও বান্দা বন্দিরে তোর মায় তোরে বড় কষ্ট করি আপনার গর্ভ ধারণ করছে। ভাই ওগলার বুজুর্গ হল যেই সময় মায়ের গর্ভের মধ্যে আসলাম, মায়ের ফেটো যেই সময় আসলাম ভাই হল যেই সময় 3-4 মাস হয়ে গেছে ওই সময় নো ভাই জান আল্লাহ দিলাইছ। ও ভাই এই সময় মায়ে পেট ভরিয়া ভাত খাইছেন না আর পেট ভরিয়া মাই ঘুমাইছেন না। আমার ভাই ওগলার বুজুর্গ হল মাই আপনার বুয়াত আসলা, ও ভাই ওই সময় বাচ্চা লড়িছে, ও ভাই মাই বুয়াত থেকে আপনার উবাই গেছেন গিয়া, মাই উবাত আসলা বাচ্চা লড়িছে, মাই আপনার বই গেছেন গিয়া, আপনার টপ টপাইয়া চকুর পানি পড়ছে। ও ভাই শর্মে কোনো মানুষের হয়েছেন না। এর লাগে ভাই ওগলার বুজুর্গ হল দেখবেন জানি ও ভাই এই সময় বেটিন তোর 6-7 মাসের গর্ভ হয়ে যায়। ও ভাই এই সময় বেটিন বড় চিন্তা এটা হয়। আশপাশের বেটিন ধরে গিয়া কইবা ও ভাই আমার লাগি দোয়া করিও, আমার এক পাও খবর আর এক পাও জমিন মনে কয় আমি এইবার বাঁচতাম নাই। আমার ভাই ওগলার বুজুর্গ হল দেখুন জানি এই সময় বেটিন তোর 7-8 মাসের গর্ভ হয়ে যায়। ও ভাই বেটিন তোর আপনার উঠ খালি ফুকনা থাকে। ও ভাই তারা এই সময় 8টা দিয়ে আনি দেয় না, মনে হয় আমি এইবার আর বাঁচতাম নাই। আমার ভাই ওগলার বুজুর্গ হল যেই সময় বেটিন তোর 7-8 মাসের গর্ভ হয়ে যায় ওই সময় বেটিন আপনার সারা রাত ঘুমাইন না। ও ভাই বেটা বেটি একলগে ভুতিস একলগে আপনার ঘুমাইছে। এই সময় রাত 12-1টা বাজি গেছে ওই সময় বেটার ঘুম ছাড়িছে, আর ঘুম ছাড়ার পরে দেখুন আপনার বেটি আপনার ধারণায় বেটার মনে আইল রে, বেটি খানো গেল রে, কোন ভাই গেল রে। ও ভাই লগে লগে আপনার বাতি জ্বালাইছ, আপনার বাতি জ্বালাইয়া দেখুন বেটি আপনার চকিত দেখিলাম মিয়া কিংবা পালং দেখিলাম মিয়া। ও ভাই দারো আপনার টেবুল আসলো কিংবা তো খুঁটার দরিয়া, টেবুল দরিয়া কিংবা খুঁটার দরিয়া। ও ভাই দারে চকুর পানি ভাইয়া ভরে লগে লগে কইলা বিবি যান, ও বিবি যান তুমি কিতা লাগে খান্দরায়, তোমারে কেউ মারছে নি, তোমারে কেউ কিচ্ছু কইছে নি? ও ভাই আমার কাছ থেকে কোনো দুঃখ পাইছ নি? আমার মাইয়ে গুন্তা করছেন নি, আমার বাজিয়ে গুন্তা করছেন নি, আমার ভাইয়ে গুন্তা কইছে নি? ও বিবি তুমি আমারে খুলিয়া হও। আমার ভাই হলার বুজুর্গ হল ওই সময় কিন্তু ভাই মাইয়ে কিচ্ছু হইন না। ও ভাই 3-4 বার জিকানির পরে মাইয়ে আপনার কান্দি হইলা ভাই ও এই সময় তোমার আমার বুদ্ধি এই সময় ঘুম ধরলে গিয়ে আইছে ভাই, ওই সময় বাচ্চা লড়িছে। ও ভাই আমার পেটো বেদনায় ধরছে, এখন পর্যন্ত আমার ঘুম আইছে না, আর আমার খালি জানো কিতা করে। ও ভাই আমি মনে হয় এইবার আর বাঁচতাম নাই। ও ভাই তোমার হক আমি আদায় করতাম পারছি না। ও ভাই তুমি আমারে মাফ করিয়া দে। এইভাবে বেটিনতে আপনার হয় এর লাগে আল্লাহ রাব্বুল আলামিনে তারারে কনসিডার করছেন। আল্লাহ তাআলা তারারে অফার দিছেন যে বেটি আপনার গর্ভর ধারণ করিয়া
দে বেটিয়ে গর্বর কষ্টরে সহ্য করিয়া দে বেটি আপনার সারা রাত সবর করি লইবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা সারা রাত নফল ইবাদত করিয়া সারা রাত কোরআন শরীফ তিলাওয়াত করিয়া দে পরিমাণ সবর অধিকারী হইতা আপনার এই গর্বর কষ্টরে সহ্য করলে এই সমস্ত সবর অধিকারী বনি দিবা। সুবহানাল্লাহ। এর লাগে আমার মা হল বইন হল ইয়াদ রাখিও, এই যে বিপদর যে সময়, এই যে গর্বর যে সময়, ও মা এই সময় তুমি দেন খালি তিলাওয়াত করিও, এই সময় আল্লাহর জিকির করিও, তসবিহ তাহলিল করিও। ও মা এই সময় তুমি দেন মোবাইল দেখিও না, মোবাইলের নাটক দেখিও না, ফিল্ম দেখিও না। ও মা এই সময় তুমি দেন বেশ বেশ করি আল্লাহ আল্লাহ করিও। আমার বায়ু হলার বুজুর্গ হল ও কথা আল্লাহ কথা হামালাতুম মুকরহা ওয়া ওয়াজাতুহু কুরহা। 2 নম্বর কষ্ট হইল আপনার কিতা জানেননি, 2 নম্বর কষ্ট হইল যে সময় তোমার আমার দুনিয়ার জমিনও আইছি ও যে কষ্ট দেখান একদম একলা মাইয়ে কষ্ট করছেন। যেই সময় তোমার আমার দুনিয়াত আইছি ও ভাই ওই সময় মাইনো 2-3 ঘন্টা বেহুশ আসলা। ও ভাই মাই জমিনও আছেন না, মাই আসমানও আছেন, মাইয়ে বুধ পাইছেন না। মায়ের কত রক্ত হয়েছে এর লাগি কিতাবর মধ্যে লেগিতরা বেটিন তোর ও যে কষ্ট দেখান, এই যে গর্বর কষ্ট দেখান, এই যে জন্ম লইতে যে কষ্ট, এই কষ্ট দি বেটিন তোর দি ইয়াদ রইত, এই কষ্ট দি বেটিন তোর দি জানা রইত, তাহলে বেটিন আর দ্বিতীয়বার আপনার স্বামীর দ্বার লইলা না অনে, দ্বিতীয় বাচ্চা তৈয়ারি লইলা না অনে। কিন্তু বায়ু হলার বুজুর্গ হল ও যেই সময় তোমার আমার দুনিয়া তাইছি ওই সময় ভাই দাদি হলে নানি হলে ও ভাই গোসল করাইয়া আপনার কাপড় দি বেড়াইয়া এই নুর লইত্রা এই নুর লইত্রা খালি আমোদ আর প্রমোদ খতরা। কিন্তু ভাই আপনার মাই বেহুশ। যেই সময় মায়ের হুশ হয়েছে ওই সময় দাদি যে উড়ো লইছ আর উড়ো লইয়া মায়ের দ্বারো গিয়া কইলা ও কইনা বেটি তুমি তুমি তোমার বাচ্চা নেও, তোমার সানমনিরে তুমি নেও। ও কথা কইয়া আপনার মায়ের উড়ো দিলা। আর মাইয়ে যেই সময় বাচ্চার মুখ দেখলা, যেই সময় সোনার সুন্দর মুখ দেখুন, মায়ের যা যত কষ্ট আসলো সব কষ্ট মাইয়া আপনার ফাউরিলাই। এর লাগি পাই তারা দ্বিতীয় বাচ্চার তৈয়ারি লয়। যেই সময় এই সোনার সুন্দর মুখ দেখার পরে মায়ের যা যত দুঃখ আসলো মায়ের ফানি হয়ে যায়। কিন্তু ভাই ওই সোনার চাঁদ এই সময় বড় হইব আর বড় হইয়া আপনার টিফিন দিয়ে বাটাবাটি করবো, কাপড় চোপড় লইয়া দিত নাই, মায়ের কথা বলতো নাই। ও ভাই এই কথা আমার আল্লাহ সহ্য করতে পারেন না। এর লাগে আমার বায়ু হলার বুজুর্গ হল ইয়াদ রাখিও রে, আজতে গেলে ইয়ার মায়ের আপনার না ফরমানি করিও না। এর বাদে লোক হামালাতুম মুকরহা ওয়া ওয়াজাতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এর বাদে আরো 2-2.5 বছর আপনার মায়ের বুক দিয়া আপনার দুধ খাইলাম। মাঘ মাইয়া ঠান্ডার মধ্যে বায়ু হল বাচ্চা পেশাব পায়খানা করছে আর পেশাব পায়খানা করি আপনার এখানে লেন্ডো বেন্ডো হয়ে গেছে গিয়া আপনার সারা আপনার নষ্ট করে লাইছে। ওই সময় মাই ঘুম থেকে উঠছ, উঠিয়া বাতি জ্বালাইয়া দেখলা বাচ্চার অবস্থা এইভাবে। লগে লগে স্বামীরে কইলা স্বামী তুমি উঠো, উঠিয়া বাচ্চা করে তুমি হাত হলো। ওই সময় আমরার বাপ উঠিস ও ভাই উঠি আপনার ডাকনাথ ধরি আপনার উবা করে আর রক্স। আর মাই উন্দা লগেছ, উন্দা লগে আপনার পানি গরম করছ আর গরম পানি করিয়া আপনার আমারে পরিষ্কার করছ। ও ভাই পরিষ্কার করিয়া ও ভাই পরিষ্কার করিয়া আপনার ফুকনা খাবার দিয়ে আপনার বেড়াইয়া ও ভাই মাই বিদ্যা জায়গার মধ্যে ফুটিয়া ও ভাই তোমার আমার ফুকনা জায়গার মধ্যে ফুটাইয়া এইভাবে মাই আপনার রাত যাপন করছ। ও ভাই মাই আপনার ঘুমাতান ঘুমরে গাল্লে ঠাটা বড্ডা ঘুম খান দিয়ে মরণের ঘুমাইলাই আমার আওলাদ যত কষ্ট করলো। ও ভাই নিজের ঘুমরে ধিক্কার এবং নিন্দা জানাইছ আর তোমার আমার দোগালে 2 চুমা দিয়া এর বাদে ভাই মাই ফুটিছ। আর ও বাচ্চা এই সময় বড় হইব আর বড় হইয়া মায়ের কথা বলতো না, বাজির কথা বলতো নাই। ও ভাই এই কথা আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না। এর লাগে আমার ভাই ওগুলার বুজুর্গ হল এই মাহফিলের মধ্যে ইলা মানুষ আসুন। ও ভাই যারা দুনিয়ার জমিনও মাইও নাই বাপও নাই ইলা আসুন না নিখন যাই আসুন। এখন আমরা কিতা করতাম বলে আমরা কিতা করতাম, আমরা মা বাবার লাগে আমরা মাগফিরাতের
দোয়া করতাম আর আমরার যারার মা বাপ জমিন আছেন তারার খেদমত করতাম আর আমরার যারার নাই তারার লাগে আমরা মাগফিরাতের দোয়া করতাম এর লাগে আমার ভাই হল আর বুজুর্গ হল এই মাহফিলের মধ্যে কোন বাইলা আছো যে আমার মাইও নাই বাজিও নাই আমার মা বাপর রোর উপরে এই নবীজির মজুম নবীজির গর্মদরসার মধ্যে 1000টা টাকা দেনেওয়ালা কোন ভাই আছো থাকলে একবার হাত উঠাও আমার ভাই হল আর বুজুর্গ হল এই যে নবীজির মদরসা এই মদরসার মধ্যে ফুড়িনতে কোরআন শরীফ পড়িবা ও ভাই সবর মালিক ও ভাই তোমার আমার বনি যেই মগিয়া এর লাগে কোন ভাই আছো মা বাপর রোর উপরে নবীজির গড় মসজিদের মদরসার মধ্যে 1000টা টাকা কোন ভাই সর্বপ্রথম দিতে পারবা একবার হাত উঠাও